সওদাগরপাড়া, লেমুয়া, ফেনী সদর, ফেনী। এটি ৯ নং লেমুয়া ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের সমন্বয়ে গঠিত একটি আদর্শ গ্রাম। লেমুয়া বাজারের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কালিদাস পাহাড়িয়া নদীর কূল ঘেঁষে অবস্থান এ গ্রামের। এর পূর্বে লেমুয়া মজুমদার হাট প্রধান সড়ক, পশ্চিমে কালিদাস পাহাড়িয়া নদী, দক্ষিণে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ এবং উত্তরে লেমুয়া বাজার অবস্থিত। যুগ যুগ ধরে সকল ধর্ম ও শ্রেণী পেশার মানুষ মিলেমিশে বসবাস করে আসছে এ গ্রামে। প্রায় ১৬র অধিক বাড়ি নিয়ে ১৫০-এর বেশি পরিবারের বসবাস এ গ্রামে, যার মধ্যে সনাতন ধর্মাবলম্বীও বিদ্যমান। ধর্মীয় শিক্ষার জন্য মুসলমানদের আছে ২টি মসজিদ ও ৩টি মক্তব এবং সনাতনী ধর্মাবলম্বীদের জন্য আছে তাদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান। এছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য রয়েছে একটি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয়। গ্রামের অধিকাংশ ছাত্রছাত্রী এখান থেকেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিয়ে থাকে। জীবনযাত্রার মান উন্নয়নের জন্য গ্রামের সবাই কোনো না কোনো পেশার সাথে নিজেকে জড়িত রাখেন, যেমন কৃষক, জেলে, নাপিত, ব্যবসায়ী এবং চাকুরিজীবী ইত্যাদি। অধিকাংশই কৃষির সাথে সম্পৃক্ত। এছাড়াও দেশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকাণ্ডে নিযুক্ত আছেন এলাকার অনেকেই। দেশের অর্থনৈতিক উন্নয়নেও এ এলাকার রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা অপরিসীম। সারাদিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যায় গ্রামের মুরব্বীরা একত্রিত হয় চায়ের দোকানে। নিজেদের অবসর সময় কাটান একে অপরের খোঁজ খবর, গল্প আড্ডা আর কুশলাদি বিনিময়ে। অপরদিকে গ্রামের কিশোর যুবকরাও বিনোদনের জন্য বেছে নেয় খেলাধুলাকে, যেমন ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টন ইত্যাদি। যদিও আমাদের জাতীয় খেলা হাডুডু বা কাবাডি, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় ও ঐতিহ্য সংরক্ষণের অভাবে তা আজ বিলুপ্তির পথে। এসবের জন্য একমাত্র দায়ী ইন্টারনেট ভিত্তিক মোবাইল গেমসমূহ। প্রাচীন স্মৃতি হিসেবে এ এলাকায় আছে একটি পুরনো পুকুর। লেমুয়া মজুমদার হাট সড়কের পাশেই অবস্থিত পুকুরটি। এটি খালাসি পুকুর নামে পরিচিত। লোক মুখে অনেক কল্পকাহিনী শোনা যায় এ পুকুরকে ঘিরে, যা এ প্রজন্মের কাছে ভৌতিক একটা পুকুরের জন্ম দেয়। কথিত আছে তখনকার কোনো অনুষ্ঠান হলে নাকি এ পুকুর থেকে অনুষ্ঠানের সরঞ্জাম ভেসে উঠত, থালা বাসন, হাঁড়ি পাতিল ইত্যাদি। তখনকার সময় নাকি এ পুকুর সেচ দিতে পারত না, নিচ থেকে পানি উঠত। তবে বর্তমানে এটি ব্যবহারের উপযোগী। গ্রামের অধিকাংশ পুরুষই এ পুকুর ব্যবহার করে থাকে। তাছাড়া পুকুরটি রাস্তার পাশে অবস্থিত হওয়ায় স্থানীয় লোকদের পাশাপাশি পথচারীরাও এ পুকুরটি ব্যবহার করে থাকেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় সরকারি অর্থায়নে একটি পাকা ঘাট নির্মাণ করা হয়। দীর্ঘদিন ব্যবহারের কারণে এটি জরাজীর্ণ অবস্থায় পরিণত হলে অত্র এলাকার এক তরুণ নিজস্ব অর্থায়নে পুনঃসংস্কার করে ব্যবহার উপযোগী করে থাকেন। এ কাজে শারীরিকভাবে সহযোগিতা করেন ইব্রাহিম, হৃদয়, সিয়াম ও মুরাদ। এলাকার সার্বিক উন্নয়ন ও পরিচালনার জন্য এলাকাবাসী সকলের সম্মতিক্রমে একটা পঞ্চায়েত কমিটি গঠন করে। এই কমিটির মূল লক্ষ্য হল সমাজের উন্নয়ন ও নিরপেক্ষভাবে সমাজ পরিচালনা করা, সামাজিক সকল কর্মকাণ্ডগুলো সঠিকভাবে দায়িত্ব নিয়ে সম্পন্ন করা। আর আমরা যারা এলাকাবাসী আছি, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হল পঞ্চায়েত কমিটিকে তাদের কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে সহযোগিতা করা। সকলে মিলেমিশে কাজ করলেই তবে গঠিত হবে একটি আদর্শ সমাজ, একটি আদর্শ গ্রাম। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে মিলেমিশে কাজ করে যাব এই গ্রাম ও গ্রামের মানুষের কল্যাণের জন্য, ইনশাআল্লাহ।